আমরা যারা লার্জ ভলিউমের ডেটা নিয়ে অ্যানালাইসিস করি তারা অনেক সময় ডানে বামে মুভ করার কারণে কনফিউজড হয়ে যায় যে আমি আমার সংশ্লিষ্ট যে রোতে থাকার কথা বা যে কলামে থাকার কথা আমি সেখানে আছি কিনা। যেমন আমার স্ক্রিনে আপনারা এখন যে ডেটা সেটটি দেখতে পাচ্ছেন এর সর্ববামের যে কলাম সেটি হচ্ছে ব্রাঞ্চ নেম এবং একেবারে ডানে আছে আউটস্ট্যান্ডিং এর কলাম, অর্থাৎ এটি একটি লোন সংক্রান্ত ডেটা। এখন এই মুহূর্তে আমার কুমিল্লা ব্রাঞ্চের লোন আউটস্ট্যান্ডিং এর সেলটা সিলেক্টেড আছে। এখন আমি যদি শিওর হতে চাই যে আসলেই কুমিল্লা ব্রাঞ্চের লোন আউটস্ট্যান্ডিংটা এই মুহূর্তে সিলেক্টেড আছে কিনা, তখন আমি করব কি, এরো কি চেপে চেপে আমি একদম বাম দিকে আসবো, এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা কুমিল্লা ব্রাঞ্চটাই সিলেক্টেড আছে। অথবা আমি দেখতে পাচ্ছি যে এখানে যে রো নাম্বার 13 এটা কুমিল্লার, তার মানে বলা যাচ্ছে যে হ্যাঁ কুমিল্লার আউটস্ট্যান্ডিংটাই সিলেক্টেড ছিল। সম্মানিত ভিউয়ার দেখেন, আমি এখানে রো নাম্বার 13 এ যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু পুরো রো 13টাই কিন্তু হাইলাইটেড বা সিলেক্টেড অবস্থায় আছে। এখন কিন্তু একটু দেখতে সুন্দর লাগে বা দৃষ্টিনন্দন হয়। এখন এমন যদি হতো যে আমি এই সেলটাতে ক্লিক করার সাথে সাথেই এই যে কুমিল্লার যে 13 নাম্বার রো, এই রোটা এভাবে হাইলাইটেড হয়ে যেত এবং একই সাথে এই যে আউটস্ট্যান্ডিং কলামটা এটাও যদি এইভাবে হাইলাইটেড হয়ে যেত, তাহলে আমি কিন্তু বলতে পারতাম যে আমি আসলে কোন রোতে আছি এবং একই সাথে কোন কলামে আছি। এতদিন এটা ভিভিএ কোডিং এর মাধ্যমে করা সম্ভব ছিল, কিন্তু অতি সম্প্রতি এক্সেল একটি দারুণ ফিচার নিয়ে আসছে, যার ফলে এখন আর আপনার কোনো ভিভিএ কোডিং লাগবে না। সিম্পলি আপনি এই যে মেনুবারের একটা অপশন এনেবল করলেই আপনি সহজেই যে সেল সিলেক্ট করবেন ওই সেলের, দ্যাট ইজ অ্যাক্টিভ সেলের রো এবং কলাম অটোমেটিক্যালি এভাবে বিভিন্ন কালার দিয়ে হাইলাইটেড হয়ে যাবে। তো আমরা সেই ফিচারটা এখন দেখব। আর আগে আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অপশনে চলে যাচ্ছি। দেখেন আমি যেটা বলেছিলাম যে আমি কুমিল্লা ব্রাঞ্চের লোন আউটস্ট্যান্ডিং এর সেলটা সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ এই মুহূর্তে I13 এই সেলটি সিলেক্টেড বা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা এক্সেলের এই যে ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে যাওয়ার পর এই যে নতুন একটি ফিচার ফোকাস সেল, এখানে ক্লিক করেন তো, কত সুন্দর। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই I13 দ্যাট ইজ অ্যাক্টিভ সেলটির সংশ্লিষ্ট কলাম এবং রো হাইলাইটেড হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন হাইলাইট করার জন্য আপনি ভিন্ন কোনো কালার ইউজ করবেন, তাহলে ফোকাস সেলের এই যে ছোট্ট ড্রপ ডাউনে ক্লিক করেন, করার পর আপনি ফোকাস সেল কালারে যান। এরপর এই যে আমাকে যে কালারগুলো অফার করছে আমি এই যে লাইট ব্লু কালারটি সিলেক্ট করছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন এই সেলটি অ্যাক্টিভ করি বা সিলেক্ট করি, এর সংশ্লিষ্ট কলাম এবং রো অটোমেটিক্যালি কিন্তু হাইলাইটেড হয়ে গেল। এই ফাইলটি আমি এখন ক্লোজ করে ওপেন করব। ওপেন করার পর দেখব আমার এই ফিচারটি এনেবল থাকে কিনা। সো আমি ফাইলটি ক্লোজ করে নিচ্ছি। এই যে আবার ওপেন করি, দেখেন আমার যে সেলটি সিলেক্টেড আছে সেই সেলের এই যে কলাম এবং এই যে রো দুইটাই কিন্তু হাইলাইটেড অবস্থায় আছে। অন্য কোনো একটি সেল সিলেক্ট করি, এই যে দেখেন এখানেও কিন্তু সিলেক্ট করলে কিন্তু এই ফিচারটি কিন্তু কাজ করছে। আপনি যদি এই ফিচারটি বন্ধ না করেন, অর্থাৎ আবার ভিউতে গিয়ে এই যে ফোকাস অপশনটি ডিসেবল না করেন, তাহলে কিন্তু আপনি অন্য যে কোনো এক্সেল ফাইল ওপেন করলে তার অ্যাক্টিভ সেলটি কিন্তু এভাবে হাইলাইটেড অবস্থায় দেখাবে। তো সম্মানিত ভিউয়ার, আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা এক্সেলের এই নতুন ফিচারটি সম্পর্কে জানতে পেরেছেন এবং লার্জ ডেটা অ্যানালাইসিসে এই ফিচারটি আপনাদের অনেক কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে একই সাথে আপনাকে অনুরোধ করব, আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি এক্সেল প্রেমীদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।